হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জানবো ইন্ডিয়ান রেলওয়েতে যে টেকনিশিয়ানের রিক্রুটমেন্ট হয়ে থাকে সেই টেকনিশিয়ান রিক্রুটমেন্ট সম্পর্কে, বা এই টেকনিশিয়ান রিক্রুটমেন্ট যে প্রসেস আছে, টোটাল প্রসেস, সিলেকশন প্রসেস কি কি আছে, বা তার সাথে আইটিআই যে সমস্ত পাস আউট স্টুডেন্ট আছে তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। বা টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করতে গেলে আইটিআই এর কোন কোন ট্রেড এলিজেবল আছে, বা কোন কোন ট্রেড নিয়ে পড়াশোনা করলে পারে তোমরা আরআরবি টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করতে পারবে, সেই সমস্ত বিষয়ে আমরা টোটাল আজকের এই ভিডিওতে জানবো। দেখো, ইন্ডিয়ান রেলওয়েতে যে টেকনিশিয়ানের রিক্রুটমেন্ট হয়ে থাকে, যারা আইটিআই পাস আউট আছে তাদের যে ভ্যাকান্সি ক্রিয়েট হয়ে থাকে সেটা থাকে টেকনিশিয়ান গ্রেড 3-র জব। এই টেকনিশিয়ান গ্রেড 3-তে যে সমস্ত আইটিআই পাস আউট স্টুডেন্ট আছে তারা কিন্তু এখানে এলিজেবল থাকে। তোমরা সবাই জানো যে আইটিআই 2 বছরেরও হয়ে থাকে আর 1 বছরেরও হয়ে থাকে। এখানে এই যে টেকনিশিয়ান গ্রেড 3 আছে এটি হচ্ছে লেভেল 2 এর জব হয়ে থাকে। তার সাথে সাথে এই টেকনিশিয়ান গ্রেড 3-র সাথেই আরেকটা টেকনিশিয়ানের রিক্রুটমেন্ট হয়ে থাকে যেটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য। এই সিগন্যালের জন্য এলিজেবল থাকে যারা গ্র্যাজুয়েট করেছে বা ডিপ্লোমা করেছে ইলেকট্রিক্যাল রিগার্ডিং ট্রেড সম্পর্কে। এগুলো হচ্ছে তাদের যে জবটা থাকে সেটা হচ্ছে আমাদের লেভেল 5-এর জব। আর যারা আইটিআই পাস আউট আছে স্টুডেন্ট, বা যারা আইটিআই পাস করেছো, যারা রেলের টেকনিশিয়ানের জন্য প্রিপারেশান নেবে, বা আপকামিং যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো আইটিআই করবে তারপর রেলের টেকনিশিয়ানের জবের জন্য অ্যাপ্লাই করবে, সেই আইটিআই পাস করার পরে তোমরা যে এক্সাম দিতে পারবে রেলের, সেটা হচ্ছে টেকনিশিয়ানের গ্রেড 3-র লেভেল 2 এর জব। এখানে এই টেকনিশিয়ান গ্রেড 3-র যে লেভেল 2 এর জব আছে, লেভেল 2 এর জব পেতে গেলে তোমাদের আইটিআই পাস থাকতে হবে। কোন কোন ট্রেডে আইটিআই পাস থাকতে হবে আমরা সেগুলো বিস্তারিত জানবো। দেখো, এই টেকনিশিয়ান গ্রেড 3 লেভেল 2 এর জব, এর ইনিশিয়াল পে হয়ে থাকে 19,900 থেকে। আর এই টেকনিশিয়ান গ্রেড 3-তে অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম যে এজ আছে এই এজ হয়ে থাকতে হবে 18 বছর থেকে 30 বছরের মধ্যে। ম্যাক্সিমাম এজ 30 আর মিনিমাম 18। 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স থাকলে তুমি কিন্তু এই রেলের টেকনিশিয়ানের গ্রেড 3-র ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমরা সবাই জানো এখন রেলের যে ইয়ারলি ক্যালেন্ডার পাবলিশড হয়ে থাকে, ঠিক 2026 সালের আপকামিং টেকনিশিয়ানের ভ্যাকান্সি আসতে চলেছে। দেখো, এই যে টেকনিশিয়ানের যে ভ্যাকান্সিগুলো ক্রিয়েট হয়ে থাকে, আমাদের যে ইন্ডিয়ান রেলওয়ে যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডার ওয়াইজে কিন্তু এখন পাবলিশ হচ্ছে। 2024-এও এসেছিলো টেকনিশিয়ানের ভ্যাকান্সি, 2025-এও এসছে, আর আপকামিং 2026-এও আসতে চলেছে টেকনিশিয়ানের ভ্যাকান্সি। যে সমস্ত আইটিআই পাস আউট স্টুডেন্ট আছে তোমাদের জন্য কিন্তু এটি গোল্ডেন অপরচুনিটি যে আপকামিং 2026-এ যে ভ্যাকান্সিটি আসতে চলেছে। দেখো, আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে আরআরবির যে সমস্ত বোর্ডগুলো আছে, বা আরআরবির রিক্রুটমেন্ট যে সমস্ত বোর্ডগুলো আছে, প্রত্যেকটা বোর্ড থেকে কিন্তু ভ্যাকান্সি ক্রিয়েট হয়ে থাকে। তো এই ভ্যাকান্সি যখন ক্রিয়েট হয়, আমাদের এই যে টেকনিশিয়ানের আইটিআই করার পরে গ্রেড 3 এর ভ্যাকান্সি হয়ে থাকে। তার সাথে সাথে আরেকটা পোস্টের আসে, সেটা হচ্ছে গ্রেড 1 সিগন্যালের জন্য, ওটা লেভেল 5-এর জব। টেকনিশিয়ান গ্রেড 3 লেভেল 2 এর জব। এখানে রিক্রুটমেন্ট প্রসেসে মাত্র একটাই এক্সাম হয়ে থাকে, অনলি ওয়ান এক্সাম। যেমন এএলপির ক্ষেত্রে হয়ে থাকে কি সিবিটি 1, তারপরে হয়ে থাকে সিবিটি 2 এর পার্ট এ পার্ট বি, তারপর সাইকো টেস্ট হয়ে থাকে। বাট টেকনিশিয়ানে কিন্তু অনলি একটাই এক্সাম হয়ে থাকে। এখানে সিলেকশন প্রসেস হচ্ছে, ফার্স্ট তোমার সিবিটি টেস্ট হবে, তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে তোমার মেডিকেল। এই তিনটেই হচ্ছে টেকনিশিয়ানের রিক্রুটমেন্টের প্রসেস। এখানে কোনো এক্সট্রা কোনো এক্সাম বা আলাদা কোনো পার্ট এ পার্ট বি এর যে সিবিটিগুলো হয়ে থাকে এখানে কিন্তু এইসবের কোনো ঝামেলা নেই। শুধু একটা এক্সাম হয়ে থাকবে, একটা এক্সামের উপর বেস করেই কিন্তু তোমার ফাইনাল সিলেকশন। যেখানে এএলপিও কিন্তু লেভেল 2 এর জব, টেকনিশিয়ানও লেভেল 2 এরই জব, কিন্তু এএলপিতে এক্সাম দিতে গেলে সেখানে পার্ট 1 পার্ট 2 এইরকম এক্সাম হয়ে থাকে। বাট টেকনিশিয়ানে কিন্তু মাত্র একটাই এক্সাম হয়ে থাকে। এই একটা এক্সাম দিয়েই কিন্তু তুমি তোমার জব পেয়ে থাকবে। দেখো, যেমন বললাম যে টেকনিশিয়ান গ্রেড 3 এর মিনিমাম এজ এখানে দেখো দেওয়া আছে 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তুমি ইন্ডিয়ান সিটিজেন হলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আসবে অ্যাপ্লিকেশন ফি। দেখো, এখানে ফর্ম ফিল আপের জন্য যারা ইউআর ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা নেওয়া হয় ফর্ম ফিল আপের জন্য। আর ফিমেল ক্যান্ডিডেট, এসসি, এসটি, পিডাব্লিউবিডি এই সমস্ত যে ক্যাটাগরিগুলো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা নেওয়া হয় ফর্ম ফিল আপে। কিন্তু এক্সাম তোমরা দিলে পারে
তোমাদের এখান থেকে যে অ্যামাউন্ট আছে সেটা কিন্তু রিফান্ড হয়ে থাকে। যারা 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছো ইউআরের, তাদের ক্ষেত্রে 400 টাকা রিফান্ড হয়ে থাকবে। আর যারা এসসি এসটি আছে বা ক্যাটাগরি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ফুল টাকাটাই রিফান্ড হয়ে থাকে, ফুল 250 টাকায় রিফান্ড হয়ে যায়। কিন্তু এক্সাম দিতে হবে, তবেই কিন্তু তুমি টাকাটা রিফান্ড পাবে। দেখো, যারা সিগন্যাল বা গ্রেড 1-এর জন্য অ্যাপ্লাই করবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সিবিটি বেসড টেস্ট হয়ে থাকে, তাদেরও সেম সিলেকশন প্রসেস থাকে। অনলি একটা সিবিটি এক্সাম হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান আর মেডিকেল, এই প্রসেসে সিলেকশন হয়ে থাকে। দেখো, যারা সিগন্যাল 1-এর জন্য বা গ্রেড 1-এর যারা এক্সাম দেবে, তাদের ক্ষেত্রেও এক্সাম হয়ে থাকবে 100 নাম্বারের, টোটাল টাইম থাকবে 90 মিনিট, বাট প্রত্যেকটা কোশ্চেনে 1 নাম্বার করে ক্যারি থাকে, বাট নেগেটিভ মার্কিং থাকে 1/3। এই যখন সিবিটি এক্সাম হয়ে থাকে, সিবিটি এক্সামের মার্কস কিন্তু নর্মালাইজ হয়। কোনো শিফটে কোশ্চেন হার্ড থাকে, কোনো শিফটে কোশ্চেন ইজি থাকে, কোনো শিফটে ইজি টু মডারেট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মার্কস নর্মালাইজেশন হয়ে থাকে। সিগন্যাল গ্রেড 1-এর যে সিলেবাস আছে, দেখো, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 10 নাম্বার থাকে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকে 15 নাম্বার, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশনে থাকবে 20 নাম্বার, ম্যাথামেটিক্স থাকবে 20, আর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থাকে 35 নাম্বারে। টোটাল 100 নাম্বারের পরীক্ষা হয়ে থাকবে, টাইম থাকবে তোমার 90 মিনিট, আর নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3, আর কারেক্ট অ্যান্সারের জন্য 1 নাম্বার করে পাবে। আইটিআই যে টেকনিশিয়ান গ্রেড 3 আছে, সেই সিলেবাসটা আমরা দেখব। দেখো, আইটিআই টেকনিশিয়ান গ্রেড 3 সিলেকশন প্রসেস, আগে যেটা বললাম যে তোমাদের ফার্স্টে সিবিটি এক্সাম হবে, তারপরে থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর মেডিকেল হয়ে থাকে। তো এখান করে দেখবে যে তোমাদের টোটাল যে টাইম আছে 90 মিনিট টাইম থাকবে, 100 খানা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন কারেক্ট করার জন্য 1 নাম্বার করে পাবে, আর তার সাথে নেগেটিভ মার্কিং থাকবে 1/3। 3টে যদি ভুল করো, সেই ক্ষেত্রে 1 নাম্বার কাটা যাবে। আর কোশ্চেন বা এক্সাম যেহেতু অনেকগুলো শিফটে হয়ে থাকে, তাই সেই ক্ষেত্রে মার্কস কিন্তু নর্মালাইজ হবে। তো এই নর্মালাইজেশন যে মার্কস থাকে, এটা কিন্তু থাকবেই, নর্মালাইজেশন মার্কস। আমরা দেখব এই যে সিলেবাস আছে, এই সিলেবাসে কি কি টাইপস, কি কি সাবজেক্ট আছে, বা কোন কোন টাইপসের টপিকগুলো থাকে, বা কি কি আছে, সেগুলো আমরা দেখব। দেখো, টেকনিশিয়ানের জন্য আইটিআই পাশের পরে যে তোমরা এক্সাম দিয়ে থাকবে, এখানে কিন্তু ফুল যে সিলেবাস আছে, এটা কিন্তু ফুল নন টেকনিক্যাল, এখানে কোনো টেকনিক্যাল পার্টি থাকে না। এই যে টেকনিশিয়ানের এক্সাম হবে, তোমরা যে আইটিআই ট্রেড নিয়ে পড়ছো, ট্রেড রিগার্ডিং কোনো কোশ্চেন থাকে না এখানে। এখানে কি থাকবে, তোমাদের শুধু নন টেকনিক্যালের উপরে বেস করেই তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে থাকে, মানে তোমাদের এক্সামটা পুরো নন টেকনিক্যালের উপরেই হয়ে থাকে। কি কি টপিক থাকে এখানে, ম্যাথ থাকবে 25 খানা কোশ্চেন থাকবে, 25 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নাম্বার থাকবে, 25 খানা কোশ্চেন থাকে। জেনারেল সায়েন্সে 40 খানা কোশ্চেন থাকে, ফুল মার্কস হচ্ছে 40। জেনারেল অ্যাওয়ারনেসে 10 নাম্বার থাকবে, ফুল মার্কস হচ্ছে 10 নাম্বারের। টোটাল 100 খানা কোশ্চেন থাকবে, এক্সাম হবে 100 নাম্বারের। এখানে কারেক্ট অ্যান্সারের জন্য পাবে তোমরা 1 নাম্বার করে, আর নেগেটিভের জন্য পাবে 1/3, মানে 3টে ভুল হলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে। এই হচ্ছে তোমাদের এক্সাম প্যাটার্ন। ঠিক একই রকমভাবে তোমরা যখন এক্সাম দেবে, এক্সাম দেওয়ার এই একটাই এক্সাম দেওয়ার পরেই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, আর তারপর হয় তোমাদের মেডিকেল। এই হচ্ছে সিলেকশন প্রসেস। আর সিবিটি, ডিভি আর মেডিকেল, এই হচ্ছে টেকনিশিয়ানের সিলেকশন প্রসেস। এবার আমরা জানবো এই যে টেকনিশিয়ানটা আছে, এই টেকনিশিয়ানের ভ্যাকান্সি বা রিক্রুটমেন্ট সম্পর্কে, বা কি কি আছে। যারা নতুন আইটিআই পাস আউট করেছো, বা যারা 2025 সালে পাস আউট করেছো, যারা নতুন ভাবছো এই বছর টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করবে, তাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে যে কি কি সিলেবাসের এক্সাম হয়ে থাকে, বা কি কি ধরনের প্যাটার্ন থাকতে পারে এক্সামে, আমরা সেইগুলো দেখব। তাছাড়া এই যে ইন্ডিয়ান রেলওয়েতে যে সমস্ত টেকনিশিয়ানের ভ্যাকান্সিগুলো বার হয়ে থাকে, এগুলো আমরা কিভাবে জানতে পারবো যে কোন বোর্ডে কতগুলো ভ্যাকান্সি আছে বা সিট আছে, সেগুলো আমরা একবার দেখব। দেখো, এখান করে যেটা আছে, টেকনিশিয়ান সিগন্যাল গ্রেড 1-এর জন্য ভ্যাকান্সি, এখানে কারা কারা এলিজেবল আছে, ব্যাচেলার অফ সায়েন্স ইন ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্ট, এই সমস্ত ট্রেড নিয়ে যারা পাস আউট করেছো বা পাস করেছো, তারা কিন্তু এলিজেবল। তার সাথে সাথে যারা 3 ইয়ার্স ডিপ্লোমা করেছো, তারাও কিন্তু এলিজেবল। এই 3 ইয়ার্স ডিপ্লোমাতে ইলেকট্রিক্যাল রিগার্ডিং যেই পার্টে বা যে সাবজেক্টগুলো থাকে, সেই সাবজেক্ট নিয়ে তোমরা যদি ডিপ্লোমা করে থাকো, তোমরা কিন্তু এই গ্রেড 1-এর জন্য
সিগন্যালের এলিজেবল। তার সাথে আমাদের যারা আইটিআই পাস আউট স্টুডেন্ট আছে, যে আইটিআই পাস আউট যে সমস্ত স্টুডেন্টরা আছো, তোমরা কিন্তু গ্রেড 3-র জন্য অ্যাপ্লাই করতে পারবে টেকনিশিয়ান গ্রেড 3-তে। এখানে যে সমস্ত স্টুডেন্টরা ফিটার, ওয়েল্ডার, মেকানিক ডিজেল, প্লাম্বার, কার্পেন্টার, ভ্যারিয়াস ট্রেড আছে আইটিআইয়ের, এই সমস্ত ট্রেড নিয়ে যারা পাস করেছো আইটিআই, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। এখানে প্রত্যেকটা সেক্টরে কিন্তু রিক্রুটমেন্ট বার হয়ে থাকে। ইন্ডিয়ান রেলওয়েতে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে সেইগুলো আমরা দেখব যে কোন কোন সেক্টরের উপরে ভ্যাকান্সিগুলো ক্রিয়েট হয়ে থাকে। দেখো, ইন্ডিয়ান রেলওয়েতে যে ভ্যাকান্সিগুলো ক্রিয়েট হয়ে থাকে টেকনিশিয়ানের, এগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ আছে। যেমন কোনো ক্ষেত্রে থাকে সিগন্যাল, ট্র্যাক মেশিন, পিওএ, ব্রিজ, ক্যারেজ অ্যান্ড ওয়ার্গান, ডিজেল শেড, এইভাবে কিন্তু ভ্যাকান্সি আউট হয়ে থাকে। তার সাথে ইলেকট্রিক্যাল রিগার্ডিং, ইলেকট্রিক্যাল শেড বা টিআরডি ডিপার্টমেন্ট, ইএমইউ ডিপার্টমেন্ট, জেনারেল সার্ভিস ইলেকট্রিক্যাল, এই সমস্ত পোস্টগুলো কিন্তু ভ্যাকান্সি হয়ে থাকে। এখান করে যেমন ট্র্যাক মেশিনে ধরো যে ভ্যাকান্সি বার হয়েছে, সেখানে কারা কারা এলিজেবল থাকবে। এখানে যে তুমি আইটিআই যদি ফিটার ট্রেডের উপর করে থাকো তাই বলে যে তুমি একটা ডিপার্টমেন্টের উপরে অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু না। এখানে প্রত্যেকটা জায়গায়, অনেক জায়গায় কিন্তু অনেকগুলো ট্রেড এলিজেবল থাকে। তো সেইভাবে তোমাদের দেখে অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি ফিটার নিয়ে ট্র্যাক মেশিনে অ্যাপ্লাই করো, ঠিক একই রকমভাবে ফিটার নিয়ে তুমি ডিজেল সেটেও অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে প্রেফারেন্সগুলো সাজাতে হয়, যখন ফর্ম ফিল আপ করবে সেই সময় কিন্তু তোমাদের প্রেফারেন্সগুলো দিতে হয়। দেখো এখানে যেমন দেওয়া আছে ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক পাওয়ার ইলেকট্রনিক্স, ফিটার, ওয়েল্ডার, পেন্টার, মেশিনিস্ট, কার্পেন্টার, এইভাবে কিন্তু আইটিআই যে সমস্ত ট্রেড আছে সবাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। মেডিকেল স্ট্যান্ডার্ড প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে বা প্রত্যেকটা যে ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টগুলো এক একটা ডিপার্টমেন্টে এক এক রকমের মেডিকেল স্ট্যান্ডার্ড হয়ে থাকে। কোনটা থেকে B1, B2, কোনটা থেকে C1, এগুলো হচ্ছে আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড থাকে রেলের। দেখো এর আগে যে টেকনিশিয়ানের ভ্যাকান্সি এসেছিল, এগুলোকে আহমেদাবাদ, আজমের, এগুলো হচ্ছে আমাদের রিক্রুটমেন্ট বোর্ড। টোটাল আমাদের 21খানা বোর্ড থেকে কিন্তু রিক্রুটমেন্ট আউট হয়ে থাকে। তুমি কিন্তু যে কোনো একটা বোর্ডেই ফর্ম ফিল আপ করতে পারবে, একসঙ্গে দুটো বোর্ডে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না। যেই বোর্ডে চুজ করবে সেই বোর্ডেই কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে, বা তুমি একসঙ্গে দুটো বোর্ডে যদি অ্যাপ্লাই করো তাহলে সেই ক্ষেত্রে তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। দেখো এই যে টেকনিশিয়ানের যে এক্সাম আছে, টেকনিশিয়ান গ্রেড 3 যে এক্সাম আছে, এটা কিন্তু পুরোপুরি নন টেকনিক্যালের উপর হয়ে থাকে। এটা কিন্তু আইটিআই ট্রেড রিগার্ডিং বা আইটিআই ট্রেডের কোনো এক্সাম হয়ে থাকে না এখানে। যেমন এএলপিতে একটা পার্ট আছে, যেই পার্টে কিনা পার্ট বিতে 75খানা কোশ্চেন এসে থাকে, সেটা কিন্তু আইটিআই ট্রেডের উপরেই এক্সামটা হয়ে থাকে, সেটা এএলপির পার্ট বিতে। বা টেকনিশিয়ানের কোনো পার্ট এ পার্ট বি নেই, এখানে কিন্তু তোমাকে একটা এক্সাম দিয়ে ফাইনাল সিলেকশন হয়ে থাকে। এই ফাইনাল সিলেকশনের জন্য টেকনিশিয়ানে ম্যাথ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল সায়েন্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এই পার্টগুলোর কিন্তু কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকতে হবে, তবেই কিন্তু তুমি এখানে পাস করতে পারবে। দেখা গেল তুমি এক্সাম দিচ্ছ, ফর্ম ফিল আপ করলে কিন্তু তুমি সিলেবাস সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার নেই, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে হবে না। তোমাকে ভালোভাবে সিলেবাস কনসেপ্ট ওয়াইজ কিন্তু পড়তে হবে, সেই ক্ষেত্রে গিয়েই তোমার কিন্তু সিলেকশনটা হবে এখানে। তো আমরা দেখব সিলেবাসে কি কি আছে। দেখো প্রথমত ম্যাথ তোমাকে জানতেই হবে, ম্যাথামেটিক্সের কিছু পার্ট আছে। এখানে প্রত্যেকটা টপিক দেওয়া আছে, নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই সমস্ত পার্টগুলো কিন্তু ম্যাথের আছে, সেগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তার সাথে সাথে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ের দেখুন অ্যালফাবেটিক্যাল, নাম্বার সিরিজ, কোডিং, ডিকোডিং, ডাইরেকশন, রিলেশনশিপ, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন, এই সমস্ত পার্ট জানতে হবে। তার সাথে থাকে মেন যে জেনারেল সায়েন্স। এই যে জেনারেল সায়েন্স আছে, এই জেনারেল সায়েন্স তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড মানে 10 স্ট্যান্ডার্ডের যেই বই আছে সেই বই থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে। আর জেনারেল অ্যাওয়ারনেস, যেটা কিনা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, কারেন্ট অ্যাফেয়ার, সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, কালচার, তো এইভাবে এই পার্টগুলোর এক্সাম হয়ে থাকে। তোমাদের টোটাল 4খানা সাবজেক্ট পড়তে হয়, ম্যাথ, রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, আর তার সাথে হচ্ছে তোমাদের জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস, এই পার্টগুলো তোমাদের ক্লিয়ার থাকতে হবে। এই হচ্ছে তোমাদের টেকনিশিয়ানের রিক্রুটমেন্ট প্রসেস, কিভাবে রিক্রুটমেন্ট হয়ে থাকে, বা তোমাদের সিলেকশন প্রসেস, কত নম্বরের কি এক্সাম হয়ে থাকে, সবগুলো আমরা আজকের এই ভিডিওতে জানলাম।
যদি কারো কোনো কিছু কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো রিক্রুটমেন্টের আপডেট পেতে। আইটিআই পাস আউট করার পরে কী কী রিক্রুটমেন্ট হয়ে থাকে সেই সমস্ত রিক্রুটমেন্টের আপডেট পেতে, বা যারা ফিটার বা ওয়েল্ডার বা যে কোনো আইটিআই ট্রেড নিয়ে পড়ছো, যে সমস্ত গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ বা পার্মানেন্ট রিক্রুটমেন্ট এসে থাকে, সেই সমস্ত আপডেট পেতে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে জানার থাকে তাহলে সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো।